আজ গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে উপলক্ষে বাইবেলে বর্ণিত প্রভু যিশুর কিছু পবিত্র বাণী আলোচনা করব আজকের ভিডিওতে। এই কথাগুলি শুনলে আপনার মন, আত্মা সকল কিছুই পবিত্রতায় পরিপূর্ণ হয়ে উঠবে। আপনি যেন কোনো এক আধ্যাত্মিক জগতে বিরাজ করবেন। তিনি বলেছিলেন, ধন্য দিনহীনেরা, কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই। ধন্য তোমরা যাহারা এক্ষণে ক্ষুধিত, কারণ তোমরা পরিতৃপ্ত হইবে। ধন্য তোমরা যাহারা এক্ষণে রোদন করো, কারণ তোমরা হাসিবে। ধন্য তোমরা যখন লোকে মনুষ্যপুত্রের নিমিত্ত তোমাদিগকে দেশ করে, আর যখন তোমাদিগকে পৃথক করিয়া দেয় ও নিন্দা করে এবং তোমাদের নাম মন্দ বলিয়া দূর করিয়া দেয়, সেই দিন আনন্দ করিও, নৃত্য করিও। কেননা দেখো, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কেননা তোমাদের পিতৃপুরুষেরা ভাববাদীগণের প্রতি তাহাই করিত। কিন্তু ধিক তোমাদিগকে, হা ধনবানেরা, কারণ তোমরা আপনাদের সান্ত্বনা পাইয়াছ। ধিক তোমাদিগকে যাহারা এক্ষণে পরিতৃপ্ত, কারণ তোমরা ক্ষুধিত হইবে। ধিক তোমাদিগকে যাহারা এক্ষণে হাস্য করো, কারণ তোমরা বিলাপ ও রোদন করিবে। ধিক তোমাদিগকে যখন সকল লোকে তোমাদের সুখ্যাতি করে, তখন তাহাদের পিতৃপুরুষেরা ভক্ত ভাববাদীদের প্রতি তাহাই করিত। এর অর্থ, আসলে যে মানুষগুলো সব থেকে দুঃখে দিন কাটায়, তারাই কিন্তু পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তাদের জীবনে চাওয়া পাওয়া খুবই সীমিত, লোভ নেই তাদের জীবনে। আর যারা ঐশ্বর্য আভিজাত্যে দিন যাপন করে, সম্পদকে হারিয়ে ফেলার ভয়, সম্পদকে ভবিষ্যতে সুরক্ষিত রাখার দুশ্চিন্তা সর্বদাই তাদের মাথায় কাজ করে। সম্পদকে কিভাবে বর্ধিত করা যায় সেই নিয়েই সর্বদা চিন্তা করে। লক্ষপতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, জীবনের আসল সুখই তারা হারিয়ে ফেলে। অন্ধের মতো কেবলমাত্র সম্পদের পেছনেই ছুটতে থাকে। তিনি আরো বলেছেন, আমি তোমাদিগকে বলি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও। যাহারা তোমাদিগকে দেশ করে, তাহাদের মঙ্গল করিও। যাহারা তোমাদিগকে শাপ দেয়, তাহাদিগকে আশীর্বাদ করিও। যাহারা তোমাদিগকে নিন্দা করে, তাহাদের নিমিত্ত প্রার্থনা করিও। যে তোমার এক গালে চর মারে, তাহার দিকে অন্য গালও পাতিয়া দিও। এবং যে তোমার চোগা তুলিয়া লয়, তাহাকে আংরাখাটিও লইতে বারণ করিও না। তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, তাহাদের ভালো করিও, এবং কখনো নিরাশ না হইয়া ধার দিও। তাহা করিলে তোমাদের মহা পুরস্কার হইবে এবং তোমরা পরাৎপরে সন্তান হইবে। কেননা তিনি অকৃতজ্ঞদের ও দুষ্টদের প্রতিও কৃপাবান। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও। আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়া দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়ে দেয়া যাইবে। দাও, তাতে তোমাদিগকেও দেওয়া যাইবে। লোকে বিলক্ষণ পারিলে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কষে দিবে। কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদেরও নিমিত্ত পরিমাণ করা যাইবে। অর্থাৎ ভালো মন্দের বিচার করার আমরা কে? কোনটাই বা ভালো আর কোনটাই বা মন্দ, সমস্ত বিচারই ঈশ্বর করে থাকেন। আমরা যেটাকে ভালো হিসেবে দেখি, সেটা আমাদের কাছে ভালো, মঙ্গল, আর যেটাকে খারাপ হিসেবে দেখি, সেটা আমাদের কাছে খারাপ। সবই আমাদের দেখার উপর নির্ভর করছে। তিনি এ বিষয়ে একটি দৃষ্টান্ত করলেন। অন্ধকে পথ দেখাইতে পারে? উভয় কি গর্তে পড়িবে না? শিষ্য গুরু হইতে বড় নয়, কিন্তু যে কেহ পরিপক্ক হয়, সে আপন গুরুর তুল্য হইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ? কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা কেন দেখিয়া ভাবিতেছ না? তোমার চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা যখন দেখিতেছ না, তখন তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিতে পারো, ভাই এসো, আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই? তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা তো তুমি দেখিতেছ না। হে কপটী, আগে তোমার
নিজের চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, তারপর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। কারণ এমন ভালো গাছ নাই যাহাতে মন্দ ফল ধরে, আর এমন মন্দ গাছও নাই যাহাতে ভালো ফল ধরে। আসলে আমরা কখনোই নিজের দোষটা দেখি না, সবসময় অন্যের দোষটাকেই বড় করে ধরি, অন্যের দোষ গুণ আচার আচরণকেই বিচার করে দেখি, আর নিজেরটার কথা সর্বদাই ভুলে যাই। নিজের কোনো রকম দোষ ত্রুটি কিচ্ছু আমরা খেয়াল করি না।